तेरी औकात का বছরে আয় করেন 15 থেকে 20 কোটি রুপি। কঠিন সংগ্রামের পর অভিনেতা আরশাদ ওয়ারসি এখন 330 কোটির মালিক। বলিউডের প্রথম সারির একজন অভিনেতা আরশাদ ওয়ারসি। অনেক ব্যবসা সফল ও সুপারহিট ছবির অংশ তিনি, অথচ এই অভিনেতাকেই একটা সময় অত্যন্ত অর্থকষ্টের দিন কাটাতে হয়েছে। মাত্র 14 বছর বয়সে তিনি মা বাবা দুজনকেই হারিয়েছেন। অনাথ হয়ে যান। সেই সময় পেট চালাতে দরজায় দরজায় কসমেটিক্স বিক্রি করতে হয়েছে। ये तो ऐसा हुआ कि फोन लिया ये साल और इनकमिंग और आउटगोइंग चालू अगले साल रेडियो लिया। 1968 সালের 19 এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আরশাদ ওয়ারসি। দেওলালির একটি স্কুলে পড়াশোনা করতেন তিনি, কিন্তু দুর্ভাগ্য যেন খুব ছোটবেলা থেকেই সঙ্গী হয়ে উঠেছিল তার। দশম শ্রেণীতে পড়ার সময় বাবা মা দুজনকেই হারান। তখন তার বয়স মাত্র 14 বছর। তাই পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি। আরশাদের বাবা ছিলেন একজন মিউজিশিয়ান। সেদিক থেকে পারিবারিক আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল তাদের। কিন্তু ওই কম বয়সে বাবা মাকে হারিয়ে অনাথ হওয়া আরশাদ সেই সময় পাশে থাকেনি কেউ। যে বাড়িতে তিনি থাকতেন সেখানে বাধ্য হয়ে মুম্বাইয়ের অন্য একটি বাড়িতে চলে আসেন তিনি। পারিবারিক সম্পত্তির বেশিরভাগই ভাড়াটিয়াদের দখলে চলে যায়। এদিকে পড়াশোনাতেও ইতি পড়ে গিয়েছিল তার। কি করবেন, কি খাবার জোটাবেন তা ভেবে উঠতে পারছিলেন না। বাধ্য হয়েই মাত্র 17 বছর বয়সে চূড়ান্ত অর্থাভাবে দরজায় দরজায় গিয়ে কসমেটিক্স বিক্রির কাজ শুরু করেন। मैडम जी लड़के ने पेशेंट को हाथ तक नहीं लगाया। ये सबूत है मैडम। তারপর কিছুদিন একটা ফটো ল্যাবে কাজ শুরু করে। ফটো ল্যাবে কাজ করার সময় পরিচালক প্রযোজক অর্থাৎ অভিনেত্রী আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচালকের সঙ্গে কয়েকটি ছবিতে ফটোগ্রাফির কাজ পেয়েছিলেন আরশাদ। সেই সময় শুটিং সেটে মহেশ ভাটের মেয়ে অভিনেত্রী পূজা ভাটও আসতেন। গুঞ্জন রয়েছে পূজার সঙ্গে বেশ ঘনিষ্ঠতা হয়েছিল তার। স্কুলে পড়ার সময় থেকেই জাতীয় স্তরে জিমন্যাস্ট ছিলেন আরশাদ ওয়ারসি, তাই ফিটনেস বেশ ভালোই ছিল। সেটার সুবিধা নিয়েই পরবর্তীতে তিনি নাচের প্রতি আগ্রহ হয়ে ওঠেন। আকবর শামীম নাচের দলে যোগদান, বেশ কিছু পুরস্কারও জেতার পর অসম নামে নিজের ডান্স স্টুডিও খোলেন। তখন থেকে কোরিওগ্রাফার হিসেবে বলিউডে নিজের ক্যারিয়ার তৈরি করতে শুরু করেন। 1993 সালে রূপ কি রানী চোরকা রাজা ছবির টাইটেল ট্র্যাক কোরিওগ্রাফার করার দায়িত্ব পান আরশাদ। আরশাদের ফোকাস স্থির ছিল। তিনি জানতেন বলিউডের ভালো কোরিওগ্রাফার হতে গেলে কি করতে হবে, কিভাবে এগোতে হবে। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছুই লিখেছিল। সেই সময় 1996 সালে মুক্তিপ্রাপ্ত তেরে মেরে স্বপ্নে ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তাকে অফার দেন খোদ জয়া বচ্চন অর্থাৎ মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী। ওই ছবিতে তার অভিনয় প্রশংসনীয় ছিল। এরপর একের পর এক বেতাবি, মেরে দা আনমোল রতন, হিরো হিন্দুস্তানি, ওগি প্যার কি জিত, মুঝে মেরি বিবি সে বাঁচাও এর মতো জনপ্রিয় ছবিগুলো অভিনয় করেন তিনি। তবে 2003 সালে মুন্না ভাই MBBS এর সার্কিট চরিত্রে তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। নিজেকে ধীরে ধীরে প্রথম সারির কমেডিয়ান হিসেবেও তিনি প্রতিষ্ঠা করেন। পাশাপাশি চকলেট, কাবুল এক্সপ্রেসের মতো আরও অন্য ধারার ছবিতেও তার অভিনয় দেখেছেন দর্শক। তার প্রথম সোলো হিট ছিল জলি LLB। আরশাদের এই সংগ্রাম পূর্ণ জীবনে তার পাশে থেকেছেন স্ত্রী মারিয়া গোরেতি। যখন আরশাদ ক্যারিয়ার তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করে চলতেন, স্ত্রী মারিয়া তাদের পরিবারের সমস্ত দায়িত্ব একাই পালন করে। 1991 সালে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে মারিয়া গোরেত্তির সঙ্গে আলাপ হয় আরশাদ। 8 বছরের সম্পর্কের পর 1996 সালে তাদের বিয়ে হয়। এই দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি 330 কোটি রুপির মালিক। বছরে দাঁড়ায় 15 থেকে 20 কোটি রুপি। আরও বিস্তারিত জানতে আমাদের যুগবাণী এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান এবং ভিডিওগুলো শেয়ার করুন।